ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালু, আর সেখানে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত করল দল। সাময়িক বরখাস্ত এবং শোকজ নিয়ে বিস্ফোরক বিজেপির পরাজিত প্রার্থী। সেন্ট্রাল কাউন্সিল মেম্বারকে বরখাস্ত বা শোকজ করতে পারে না রাজ্য নেতৃত্ব। কিভাবে দলীয় নির্দেশে চিঠি প্রকাশ্যে এলো? অভিষেকের বিরুদ্ধে কোর্টে যাওয়ার প্রস্তুতির সময় আমাকে অপদস্থ করার চেষ্টা। দলের গোপন নথি কেউ ফাঁস করলে অভিষেকের অঙ্গুলি হেলনে চলছেন তিনি। যারা এই চিঠি প্রকাশ্যে এনেছেন তাদের সঙ্গে অভিষেকের সম্পর্ক রয়েছে, বিস্ফোরক দাবি করেছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। আপনার বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে কালকে যখন সেন্ট্রাল টিম ওখানে যায় শরণার্থীদের সঙ্গে, যারা ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে, সেই সময় আপনার বাড়ির কাছে যে ঘর ছাড়াদের শিবিরটা ছিল সেখানে না গিয়ে তারা অন্য একটায় গিয়েছিল এবং সেটাকে ঘিরে আপনার অনুগামীরা সেখানে তুমুল হইচই করে, হট্টগোল করে এবং অশালীন ভাষায় কথাবার্তা বলে, যেগুলো গ্রহণযোগ্য না এই ধরনের আচরণ করে। তার জন্য আপনাকে দোষী ঠাউরে আপনাকে তো শোকজ করা হয়েছে। আজকে সুকান্ত মজুমদারও জানিয়ে দিয়েছে হ্যাঁ ওনাকে শোকজ করা হয়েছে। কে বলেছে শোকজ করা? প্রেসিডেন্টও বলে দিয়েছেন যে এখানে করা হয়েছে ওনাকে শোকজ। ওই আমি তো জানি না কিছু, আমার কাছে অফিসিয়ালি কিছু আসেনি, ইমেলও আসেনি, হার্ড কপিও আসেনি। প্রেসিডেন্ট যখন বলে দিচ্ছেন তখন তো ফাইনাল। প্রেসিডেন্ট কি বলেছেন আমি তো শুনিনি। যদি আমাকে কেউ শোকজ করে, মানে আপনি যদি পার্টির কর্মী হন, আমি যদি আপনাকে শোকজ করি, তাহলে এটা তো মিডিয়ার সামনে আসবে না, কারণ এটা সিক্রেট ফাইল, সিক্রেট লেটার। তো এটা মেনটেন করা উচিত পার্টির। আমি জানি না এটা ফেক বা অরিজিনাল কিনা, কারণ একটা দুষ্ট চক্র তো সবসময় কাজ করছে। আর অভিষেকের এগেনস্ট আমি অলরেডি মাননীয় আমাদের এলওপি বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা আমাকে বলেছেন হাইকোর্টে ইলেকশন পিটিশন করতে। তো সেই ব্যাপারে প্রস্তুতি চলছে। এখনও ভাইপোর গরুর টাকা বা কয়লার টাকা আমাদের কোনো দুষ্টচক্রের হাতে পড়ে তার মাধ্যমে এই সমস্ত লেটার বাইরে আসছে কিনা আমি তো জানি না। সেটা পার্টিকে আমি বলবো, দরকার হলে সাইবার ক্রাইমে সাহায্য নেবে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি যখন ওর যে 7 লক্ষ ছাপ্পা ভোটে যে ও জিতলো, পুরোপুরি কাউকে ভোট না দিতে দিয়ে সন্ত্রাস করে এবং ছাপ্পা দিয়ে, তো এটার বিরুদ্ধে আমি যখন হাইকোর্টে তাকে কোণঠাসা করতে যাচ্ছি, আমি হাইকোর্টে পিটিশন করছি, ঠিক সেই সময় আমাকে অবদস্থ করার জন্য যদি কোনো কেউ শোকজ দেয় সেটা তো পার্টির ব্যাপার, কিন্তু এটা আমাকে অবদস্থ করার জন্য এটা মিডিয়া পার্সনদের যদি দিচ্ছে, তাহলে অবশ্যই সে অভিষেকের অঙ্গুলি হেলনে চলছে। তার কয়লা এবং গরু পাচারের অবৈধ টাকার কিছু অংশ তাদের পকেটে নিশ্চয়ই ঢুকছে। আপনি যেটা বলছেন তার স্পষ্ট মানে দাঁড়ায় আপনার রাজ্য নেতৃত্বের একাংশ সরাসরি তৃণমূল নেতৃত্বের কাছ থেকে টাকা খেয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা এই লেটার যারা এখানটা মিডিয়া পার্সনদের দিয়েছে, অবশ্যই তাদের সঙ্গে অভিষেকের সম্পর্ক আছে। কারণ ঠিক এই সময় যেখানে আমি অভিষেকে কোণঠাসা করছি, সেই সময় এই লেটার আপনাদের মিডিয়া পার্সনদের কাছ থেকে কী করে আসে? আমি তো আর ভ্যানালে রিক্সাওয়ালা নই, আমি পার্টির একজন কর্মী, হ্যাঁ, এবং সিনিয়র লিডার আছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল মেম্বার। সুতরাং সেন্ট্রাল আমাদের যে পার্টির কনস্টিটিউশন আছে, সেক্ষেত্রে সেন্ট্রাল কাউন্সিল মেম্বারকে কখনো স্টেট কোনোদিন লেটার দিতে পারে না, ওটা সেন্ট্রাল কমিটি দেবে, ডিসিপ্লিনারি কমিটি। যাই হোক, সে কি লেটার আছে আমি যে নিয়ম ভেঙে আপনাকে শোকজ করা হয়েছে, আমি জানি না আমাকে শোকজ করা হয়েছে কিনা। যদি বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে কিসের এখানে তো লেখা আছে ঘিরে নিয়ে বিক্ষোভ করা, তারপরে কটু মন্তব্য করা। আমাকে কোথাও দেখাতে পারবেন যে আমি রয়েছি? আমাকে কেউ দেখাতে পারবেন? কেউ যদি আসার বিক্ষোভ কোথায় হয়েছে আমি তো দেখিনি কোনো বিক্ষোভ। ভিডিও যেগুলো দেখেছি তাতে রিকোয়েস্ট করছেন যে বিপ্লব দেবকে যে আপনারা 10 মিনিট আমাদের সঙ্গে কথা বলুন। কোনো ঘর ছাড়া পরিবার, তাদের বুকে যে যন্ত্রণা, তারা যদি বলে যে 10 মিনিট আমার সঙ্গে কথা বলুন, এটা কি এসে যায়? শুনলেন বিস্ফোরক অভিযোগ করছেন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। আর এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। আমরা শোকজ লেটার অলরেডি ইস্যু করে দিয়েছি। এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা, তারপরে শোকজ লেটার করা হয়েছে, প্রয়োজনে সাসপেন্ডও করা হবে। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে।